179 পৃষ্ঠা 2 নং কোশ্চেনটা সলভ করব। সেটা হচ্ছে তাফরিন বই মেলা থেকে 48টি বই কিনেছে। যে এমন হয় না, তুমি বই মেলায় ঘুরতে গিয়েছো, সেখান থেকে কিছু বই কিনলা, তার মধ্যে গল্পের বই কত 50%, কৌতুকের বই কত 25%, কবিতার বই কত 12.5%, এবং কি ধাঁধার বই 12.5%। যে কৌতুক অনেকে মজার মজার কৌতুক বলে, হ্যাঁ, অনেক হাসি আসে, তারপরে মজার মজার কিছু ধাঁধা আছে। হ্যাঁ, তোমরা চাইলে কমেন্ট বক্সে কিছু কৌতুক এবং কিছু ধাঁধা তোমরা কি লিখতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন আমি একটা ধাঁধা বলি, তোমরা সেটা উত্তর দিবা, কোন জিনিসটা কাটলে বড় হয়, তাহলে এটার উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখবা। তাহলে তোমরা চাইলে আরো এক দুইটা ধাঁধা বলতে পারো। তাহলে যাই হোক, তাহলে এখানে পাই চার্ট দেওয়া থাকতেও পারে অথবা কি নাও দেওয়া থাকতে পারে। দেখো এই অঙ্কটাতে পাই চার্টের প্রয়োজন নেই, কারণ এগুলা লিখে দিচ্ছে। তাহলে পাই চার্ট দেওয়া থাকবে না। যদি পাই চার্ট দেওয়া থাকে পরীক্ষায়, তাহলে হয়তো এগুলা লিখে দিবে না যে এত পার্সেন্ট। হ্যাঁ, দুইটা থেকে একটা দিবে। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে ক নাম্বার, কোন ধরনের বই সে সবচেয়ে বেশি কিনেছে। এখন যদি দেখো এটার মধ্যে নম্বর হচ্ছে 1 আর 2, তাহলে তুমি পাই চার্ট থেকে সরাসরি পাই চার্ট হতে দেখা যায় গল্পের বই সবচেয়ে বেশি কিনেছে। আবার যদি দেখো এই কোশ্চেনটাতে 5 মার্ক, তাহলে কিন্তু শুধু এটা লিখলে হবে না, তাহলে কিন্তু সবগুলো পার্সেন্ট, এই যে আগেই করিয়েছিলাম, সবগুলো পার্সেন্ট তুমি আলাদা করে বের করবা। বের করার পরে তুমি লিখবা, অতএব দেখা যাচ্ছে যে কি গল্পের বই বেশি কিনেছে, অর্থাৎ নম্বর কত আছে এটার উপর ভিত্তি করে তুমি এই কোশ্চেনটা সলভ করবা। তো পরীক্ষায় যদি আসে হয়তো 1 মার্কের জন্য আসতে পারে, বা বেশি বললাম বেশি মার্কের জন্য আসলে কি তুমি সবগুলো বের করবা। তাহলে আমরা আপাতত কি 1 মার্কের জন্যই সমাধান করার চেষ্টা করি, যে কি পাই চার্ট হতে কি দেখা যায় সে কোন বই বেশি কিনেছে। দেখাই যাচ্ছে গল্পের বই কি বেশি কিনেছে, গল্পের বই সবচেয়ে বেশি কিনেছে। পরে খ নাম্বার কোশ্চেনটা যদি সলভ করি, সেটা হচ্ছে কবিতার বই থেকে কৌতুকের বই কতটি বেশি কিনেছে। তাহলে প্রশ্নটা ছিল কি, তাহলে ও আশা করি পারবা। তাহলে আমরা খ নম্বরটা সলভ করি। কবিতার বই থেকে কৌতুকের বই কতটি বেশি কিনেছে। তাহলে আমরা একটু দেখি, কৌতুকের বই কতগুলা কিনেছে 25%, আর কবিতার বই 12.5%। এখন তুমি চাইলে এটা কয়েক ভাবে অঙ্কটা করা যায়, আমি 4-5টা নিয়মে করে দিয়েছি। দেখো তোমার যেটা ভালো লাগে, তুমি চাইলে প্রথমে পার্সেন্ট বিয়োগ করতে পারো। হ্যাঁ, যে কৌতুকের বই কিনেছে 25%, কবিতার বই কিনেছে কি 12%, তুমি চাইলে পার্সেন্ট বিয়োগ করে ওই পার্সেন্টটা বের করে ফেলতে পারো, তাও অঙ্ক হবে। তাহলে তুমি লিখতে পারো কবিতার বই থেকে কৌতুকের বই বেশি কিনেছে, সরাসরি লিখতে পারো কবিতার বই থেকে কৌতুকের বই তাহলে 25% বিয়োগ কত 12.5%, এতটি। অথবা তুমি চাইলে উপরে দুটা লাইন লিখতে পারো, যে দেওয়া আছে কৌতুকের বই কিনেছে 25%, কবিতার বই কিনেছে কি 12.5%। সুতরাং কবিতার বই থেকে কৌতুকের বই বেশি কিনেছে 25 বিয়োগ 12.5। এখন বলতো 25 থেকে 12.5 বিয়োগ করলে কত হয়, 12.5ই হয়, কারণ আমরা জানি 12 12 24। দেখো বিয়োগটা কিভাবে করতে হয়, দেখো 25, আচ্ছা কোন সংখ্যার, আচ্ছা দশমিকের যোগ বিয়োগের নিয়ম নিয়ম হয়েছে দশমিকের নিচে দশমিক বসাতে হয়। বলো দশমিকের যোগ বিয়োগের নিয়ম কি। দশমিকের যোগ বিয়োগের নিয়ম হলো দশমিকের নিচে দশমিক বসাতে হয়। তাহলে 25 মানে এটা আগে বলেছিলাম, ফোনে রিচার্জ করলে 100.00 আসে। তাহলে 25% মানে কি 25 কত 00। তাহলে এখানে কত আছে 12 কত 5% বা 5 শূন্য যাই দাও, 10 5 কত হলে 5 হলে, এই যে দশমিকের নিচে দশমিক, যোগ বিয়োগে দশমিকের নিচে দশমিক বসাতে হয়। হাতে রেখ
দুই এই যে 1, তাহলে কত হয়েছে 12.50 বা তাহলে 12.5%। এখন তুমি এখন এই 12.5%-এর মান যা আসবে এটাই উত্তর। তাহলে কত 48 এর কত 12.5%, তাহলে এটাই হবে উত্তর। তাহলে তুমি যদি আরেকটু বড় করে করো তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কি কবিতার বই থেকে কৌতুকের বই বেশি কিনেছে। আচ্ছা কত জানি ছিল, মোট বই কয়টা ছিল 48, তাহলে কি লিখবো 48 এর কত 12.5%, তাহলে এত কি টি, এত টি। তাহলে 48 এই যে এর মানে কি বলেছিলাম গুণ 12.5 মানে কি এই যে পার্সেন্ট উঠাবো, নিচে কি 100 আর উপরে কত 12.5 এতটি। এখন তুমি চাইলে দেখো, আচ্ছা একের পরে কয়টা শূন্য আছে দুইটা, তাহলে দশমিকটা কি করবে দুইটা গড় বাম দিকে আসবে, তাহলে কি লিখবো 48 গুণ 2 গড় বামে আসলে মানে কি 0.125 এতটি। তাহলে 48-এর সাথে 0.125 গুণ করো, তাহলে কত আসছে দেখো, আমরা যদি এখানে করি 0.125 এর সাথে 48, 5 আর 40 শূন্য হাতের আছে 4, 8 দোকানে 16 আর 4 20, 20 শূন্য হাতের আছে 2, 8 একে 8, 8 2 কত 10, 4 5 20, 20 শূন্য হাতের আছে 2, 4 দোকানে 8 আর 2 10, 10 শূন্য হাতের আছে 1, 4 একে 4 আর হাতের 1 কত 5, তাহলে 0 0 0 5 আর 1 কত 6। তাহলে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে বলো, দশমিকের পরে কয়টা অঙ্ক আছে তিনটা, তাহলে দশমিকটা 3 গড় বামে আসবে, 1 গড় 2 গড় 3 গড়, তাহলে এই যে 6 সমান কয়টি হবে 6টি। তাহলে অতএব কি কবিতার বই থেকে কৌতুকের বই বেশি কিনেছে কয়টি 6টি। তুমি চাইলে এটা এভাবে করতে পারো, আর কাটাকাটির অনেক নিয়ম আছে, তুমি চাইলে এটা কাটাকাটি করেও করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। তাহলে এটা একটা নিয়মে করতে পারো, অথবা তুমি চাইলে কি করতে পারো কবিতার বই আলাদা বের করতে পারো, গল্পের বই আলাদা বের করতে পারো, বের করে পরে বিয়োগ করতে পারো, এই নিয়মে করতে পারো। হ্যাঁ, তা আমরা আরো এক দুইটা নিয়ম আমরা একটু দেখি। তুমি চাইলে এটাকে কাটাকাটি করেও করতে পারো, তাহলে অঙ্ক শেষ, তুমি যে কোনো একটা নিয়ম করবা। কারণ আমি একটু কয়েকটা নিয়মে অঙ্কগুলা করে দিচ্ছি, কারণ এটা হয়তো তোমরা চতুর্থ শ্রেণীতে সমাধান করো নাই, পঞ্চম শ্রেণীতে নিও, এই জন্য আমি কয়েকটা নিয়ম করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তুমি চাইলে এটা এভাবে, অথবা তুমি চাইলে এটা কাটাকাটি করেও করতে পারো। দেখো কাটাকাটি করে কিভাবে সমাধান করবা, তুমি এটা এভাবে লিখতে পারো 48 এর মানে কি গুণ, তাহলে নিচে কি 100 উপরে কত 12.5 এতটি, তা হয়ে গেল। এখন তুমি চাইলে উপরে নিচে সেম সংখ্যা দ্বারা গুণ করে দশমিককে ভ্যানিশ করে দিতে পারো। কিভাবে পারো দেখো, 48 গুণ দুইটাকে আমি 10 দ্বারা, শোনো উপরে নিচে দুইটাকেই যদি তুমি সেম সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ করো, এতে মানের কোনো পরিবর্তন হয় না। আমি আবারও বলি, অর্থাৎ লব এবং হর উভয়কে যদি তুমি 100 দ্বারা গুণ এবং ভাগ করো, এতে মানের কোনো পরিবর্তন হয় না। কেন হয় না দেখো, ধরো আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ধরো এতটুকু একটা কেক, ধরো তোমার আম্মু বলছে কেকটার অর্ধেক খাবা তুমি, তাহলে 2/1। আবার তোমার আব্বু বলছে কেকটার 4/2 খাবা, তাহলে তোমাকে কে খেতে বেশি বলছে, তোমার আব্বু না? দেখো, আচ্ছা 2/1 মানে কি অর্ধেকটা বলছে, আবার 4/2 মানে কি দেখো সেম মানে আসবে, ধরো সেম কেক, দেখো তাহলে তোমার আব্বু কি বলছে 4/2, এই দেখো সেম মান, অর্থাৎ 2/1 যা 4/2 তা, অর্থাৎ লব এবং হরকে, অর্থাৎ 2/1 এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত আসছে, দুইটা কি 2 দ্বারা গুণ করছি, তাহলে কত হয়েছে 4, 4/2, অর্থাৎ মানের কোনো কি হয় না পরিবর্তন হয় না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আশা করি তুমি বুঝো নাই, কিন্তু আমি দেখো এই অঙ্কটাই দেখো, আমি ভিতর দুইটা কি যদি আমি 10 দ্বারা গুণ, বলো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা, দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে উভয়কেই তুমি 10 দ্বারা গুণ করবা। দশমিকের পরে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে তুমি লব এবং হরকে 100 দ্বারা গুণ করবা। দশমিকের পরে যদি তিনটা সংখ্যা থাকে তাহলে লব এবং হরকে 1000 দ্বারা গুণ করবা। তাহলে 12.5 এটাকে তুমি 10 দ্বারা গুণ করো, দেখো তাহলে কত হচ্ছে দেখো 48 গুণ
নিচে কত হচ্ছে, আচ্ছা 10 দ্বারা গুণ করলে কি ভ্যানিশ, তাহলে কত হচ্ছে উপরে কত হচ্ছে 125, নিচে হচ্ছে কত 100 গুণ কত 10। এখন যদি তুমি এটা ভাগ করো, দেখো এটা কাটাকাটি এটা একটু জটিল। দেখো তুমি চাইলে বড় সংখ্যা দ্বারা ভাগ করতে, 125 আর 100-র মধ্যে কত ভাগ যায়, 25 দ্বারা ভাগ করে আমি দুইটাকে, 125-এর মধ্যেও 25 ভাগ যায়, আবার 100-র মধ্যেও 25 ভাগ যায়। তাহলে কত হচ্ছে 5 25-এ কি 125, 4 25-এ 100। পরে দেখো 5 দিয়ে আবার 10-এ কি ভাগ যায়, কত 5 দোকানে কত 10, আবার 4 দিয়ে দেখো 48, আবার 2 দিয়ে দেখো 48-এ ভাগ যায় কত 24 দোকানে 48, 4 দিয়ে দেখো আবার 24-এর মধ্যে ভাগ যায়, 4 6 24 সমান কত 6টি। তুমি চাইলে এটা এভাবেও সমাধান করতে পারো, হ্যাঁ। তুমি চাইলে এটার আরো নিয়ম আছে, আর তুমি 10 দ্বারা ভাগ করলা উভয় পক্ষকে, চাইলে এটা অন্য নিয়মে করতে পারো। এই দেখো তাহলে আমরা এটা তাহলে কয়টা নিয়ম দেখলাম, দুইটা নিয়ম দেখলাম। তাহলে তুমি দেখো আরেকটা নিয়মে যদি তুমি করতে চাও, তোমরা যে কোনো একটা করবা পরীক্ষা, এই পর্যন্ত করলাম, এরপরে দেখো আরেকটা নিয়ম আছে, দেখো 48 গুণ, আচ্ছা নিচে 100, আচ্ছা উপরে যা ছিল তাই, দেখো 12.5। এখন তুমি যদি এই দশমিকটা উঠাতে চাও, তাহলে ওঠানোর নিয়মটা দেখো, নিয়মটা হচ্ছে হর, তুমি হরে যাবা সরাসরি। ধরো যে কোনো সংখ্যা দশমিক ওঠানোর নিয়ম কি, তুমি যাবা, ধরো আমি 15.4 আছে, এটাকে দশমিক ওঠানোর নিয়ম কি দেখো, একটা টান দিবা, টান দেওয়ার পরে যে হরে কি করবা, দশমিকের জন্য একটা এক, বলো কি নিয়ম, দশমিকের জন্য কি হবে একটা এক, আমি আবারও বলছি, দশমিকের জন্য কি হবে একটা এক। তাহলে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটা অঙ্ক, একটা অঙ্কের জন্য একটা শূন্য, এই যে উপরে দশমিক ভ্যানিশ। ঠিক তেমনি তুমি যদি এই দশমিককে ভ্যানিশ করতে চাও, তাহলে কি হবে, দশমিকের জন্য কি হবে একটা এক, দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটা অঙ্ক আছে, একটা অঙ্কের জন্য একটা শূন্য, এই যে উপরে দশমিক ভ্যানিশ। তুমি চাইলে এটা এই নিয়মে করতে পারো। তাহলে 125-এর মধ্যে এখন আবার 100 দিয়ে দেখো ভাগ যায়, 25-এ ভাগ করলাম, 5 25-এ কি 125, 4 25-এ কি 100, আবার 4 দিয়ে 48-এ ভাগ করলাম, তো অন্যভাবে করো, 4 দিয়ে 48-এ কত, 4 একে 4, 4 দোকানে 8, 4 12 48, 5 দিয়ে আবার 10-কে ভাগ করো, কত 5 দোকানে 10, আবার 2 দিয়ে যদি আমি 12-কে মধ্যে 2 কতবার যাবে, 6 দোকানে 12 সমান কত 6টি। এটা অনেক নিয়মে করা যায়, হ্যাঁ, মিনিমাম 8-10টা নিয়মে করতে পারবা, কিন্তু আমি 3-4টা করে দিচ্ছি, তুমি বাকিগুলা যদি তুমি পারো তাহলে কমেন্ট করতে পারো। এভাবেও তুমি সমাধান করতে পারবা, অথবা তুমি চাইলে কবিতার বই এবং কৌতুকের বই আলাদা করে বের করতে পারবা। ধরো আমি সেটা আলাদা করে বের করি, দেখো ধরো আমার ইচ্ছা হয়েছে আমি আলাদা করে বের করবো কবিতার বই, তাহলে আমি লিখতে পারি কবিতার বই, তাফরিন কবিতার বই কিনেছে, নাম না লিখলেও সমস্যা নেই, কবিতার বই কিনেছে লিখবা, কবিতার বই কিনেছে। তাহলে কবিতার বই জানি কত পার্সেন্ট কিনেছিল, 12.5%, তাহলে কি লিখবা 48 এর কত হয়েছে 12.5%, এত এতটি। তাহলে কি হয়েছে 48 এর মানে কি গুণ, 12.5 মানে কি হর 100, আর লব কত 12.5 এতটি। ওই যে আগে আগের নিয়মগুলো দেখো, এখন দশমিকটা কি 2 ঘর, 100 দিয়ে ভাগ করলাম, তাহলে 100 দিয়ে ভাগ করলে একের পরে কয়টা শূন্য, 2টা শূন্য, তাহলে দশমিক 2 ঘর বামে আসবে, তাহলে কত হচ্ছে দেখো 48 গুণ কত 2 ঘর বামে আসলে কত হবে 0.125 এতটি। তাহলে এটা ভাগ করলে, তাহলে এটা গুণ করলে কত কত হয়, ওই যে আগেই করেছিলাম, তার পূর্বেই করেছিলাম, কত হয়েছিল 6 হয়েছিল, বা আমি দেখো আবার করে দিচ্ছি, দেখো 0.125, এটা 48, তার 5 আর 40 শূন্য হাতের আছে 4, 8 দোকানে 16, 8 4 20 শূন্য হাতের আছে 2, 8 একে 8 আর 2 কত 10, 1 0 4 5 20 20 শূন্য হাতের আছে 2, 4 দোকানে 8 আর 2 10, 10 এর শূন্য হাতের আছে কত 1, 4 একে 4 আর হাতের এক কত 5, তাহলে 0 0 0 5 আর এক কত 6। তাহলে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, 3টা অঙ্ক। তাহলে দশমিকটা এই যে তারপরে কিন্তু বলছিলাম যে যে কোনো সংখ্যার পরে দশমিক দিয়ে 0 0, তাহলে দশমিকটা কি হবে 3 ঘর কি করবে, 3 ঘর বামে আসবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর বামে আসলে কত 6, তাহলে 6টি। শেষ। এখন তাহলে আমরা কিন্তু একটা বের করে ফেলছি, কোনটা বের করে ফেলছি,
কবিতার বই কিনেছে। এখন আমরা বের করব কি, কৌতুকের বই কিনেছে। তাহলে কি বের করব, কৌতুকের বই কিনেছে। তাহলে কৌতুকের বই কিনেছে কতগুলো, বই কয়টা ছিল 48, তাহলে আমরা লিখবো কি 48 এর কৌতুকের বই কত পার্সেন্ট, 25%, তাহলে কি 25% এতটি। তাহলে কি লিখবো 48 এর মানে কি গুণ 25% মানে কি 100 ভাগের কত 25 এতটি। এখন দেখো এটা ভাগ করতে পারি কিভাবে, 25 দিয়ে 100 কে ভাগ করতে পারি কত 4 25 কত 100, 25 কে 25, 4 দিয়ে 48 ভাগ করতে পারি কত 4 12 48 সমান কয়টি 12টি। এটা ভাগও করতে পারি অথবা কি আমি চাইলে ওই যে আগের মতো গুণ করতে পারি, হ্যাঁ কাটাকাটিও করতে পারি, অথবা তুমি যদি চাও, আচ্ছা 12টি হইল। এখন তুমি কি করতে পারো, কবিতার বই থেকে কৌতুকের বই বেশি কিনেছে, তাহলে 12 বিয়োগ 6, তাহলে এখন লিখতে পারো সুতরাং কবিতার বই থেকে, কবিতার বই থেকে কৌতুকের বই। তাহলে কয়টা 12টা, আর এখানে কয়টা 6টা, তাহলে কৌতুকের বই কয়টা কিনছে 12টা, আর কবিতার বই কি 6টা, অর্থাৎ তার কৌতুক পড়তে বেশি ভালো লাগে, হ্যাঁ কবিতার চেয়ে। তাহলে কত হবে 12 বিয়োগ 6 এতটি সমান কত 6টি, তাহলে উত্তর কয়টি 6টি। তুমি চাইলে এটা এই নিয়মে যদি করো তাও তুমি করতে পারবা। আমি কিন্তু একটা অঙ্ক কয়েকভাবে করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তুমি একভাবেই পরীক্ষায় সমাধান করবা, তোমার যেটা ভালো লাগে তুমি ওই নিয়মে করবা, যে কোনো নিয়মে তুমি সমাধান করলে নম্বর পাবা। তুমি চাইলে এটা এইভাবে করতে পারো, 48 এর মানে কি গুণ, তাহলে 25% মানে কি নিচে 100 উপরে কত 25 এতটি। এখন তুমি দেখো 48, এই যে একের পরে কয়টা শূন্য 2 শূন্য, দশমিকটা দুইটা ঘর বামে আসবে, তাহলে কত হবে 0.25টি। তাহলে 48 এর সাথে 0.25 গুণ করো, যা আসে তাই। আমরা যদি করি দেখো 48 এর সাথে আমি উপরে লিখি 0.25, নিচে লিখলাম 48, একই কথা। 5 আর 40 এর শূন্য হাতের আছে কত 4, 8 দোকানে 16 আর 4 কত 20, 4 5 20, 20 এর শূন্য হাতের আছে 2, 4 দোকানে 8 আর 2 কত 10। দেখো 0.021, দশমিকের পরে কয়টা অঙ্ক, দুইটা অঙ্ক, দশমিক দুইটা ঘর বামে আসবে, তাহলে কত আসছে দেখো এইভাবেও কত আসছে 12টি। তুমি চাইলে এইভাবেও করতে পারো। তাহলে কবিতার বই থেকে কৌতুকের বই বেশি কিনেছে কত 12 বিয়োগ 6 সমান কি 6টি। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে এটা আরো কয়েকভাবে তুমি সমাধান করতে পারো। আচ্ছা এখন আমরা গ করব, ধাঁধার বইয়ের সংখ্যা কয়টি, তাহলে ধাঁধার বই কত পার্সেন্ট 12.5%। তুমি চাইলে এটা আমরা এটা এখানেই সমাধান করতে পারি গ। তাহলে আমাদের হয়ে গেলে কিন্তু গ কি ধাঁধার বই কিনেছে তাহলে ধাঁধার বই কিনেছে কত 48 এর কত পার্সেন্ট 12.5%। আচ্ছা আমরা কিছু মুছেই করি তাহলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে দাদার বই কিনেছে কত 48 এর কত পার্সেন্ট 12.5%, এত ঠিক। 48 এর মানে কি গুণ, তাহলে যার হর কত, তাহলে 12.5% মানে কি হর 100 আর লব কত 12.5, এত ঠিক। এখন 48 যে আগেই বলেছিলাম দশমিক কি কি করবে, একের পরে কয় শূন্য 2 শূন্য, দশমিক কি করবে 2 ঘর বামে আসবে, তাহলে কত হবে 0.125 এতটি। তাহলে এখন তুমি গুণ করতে পারো, যে আগেই করেছিলাম 6টি আসবে। তাও আমি আবার করলাম, দেখো 0.125 48, দেখো সেম ভাবে 5 5 আর 40 শূন্য হাতের আছে 4, 8 দোকানে 16 আর 4 20, 20 শূন্য হাতের আছে 2, 8 কে 8 আর 2 কত 10, 4 5 20, 20 শূন্য হাতের আছে 2, 4 দোকানে 8 আর 2 10, 10 শূন্য হাতের আছে 1, 4 1 4 আর 1 5, 0 0 0 5 আর 1 6। তাহলে দশমিকের পরে কয়টা অঙ্ক তিনটা, দশমিকটা তিনটা করে বামে, তাহলে কত হবে 6.00 মানে কি 6টি। আমি একই গুণ কয়েকবার সমাধান করলাম, হয়তো আমি ক্লাসটা চেষ্টা করেছি যারা একটু
পিছিয়ে পড়া স্টুডেন্ট তাদের কথা বিবেচনা করে, কারণ তুমি হয়তো অনেক ভালো পারো, তো তুমি তো সবই পারো, কিন্তু আমি ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা একটু কম বোঝে, হ্যাঁ, তাদের কথা বিবেচনা করে আমি ক্লাসটা নিয়েছি। এই জন্য আমি একই অঙ্ক কয়েকবার করেছি এবং একটা অঙ্ক ৩-৪টা নিয়মে করার চেষ্টা করেছি, যাতে তার যে, অর্থাৎ তোমার কাছে যে নিয়মটা সুবিধা মনে হয়, তোমার কাছে যে নিয়মটা ভালো লাগে, তুমি ওই নিয়মটাতে তুমি অঙ্ক সমাধান করবা। সবগুলো নিয়মই তুমি সমাধান করলে তুমি মার্ক পাবা। তুমি সমাধান করবা যে কোনো একটা নিয়ম। হ্যাঁ, ওকে, তাহলে 6টি। তাহলে অতএব কি, তুমি যদি এই অঙ্কগুলা বুঝতে পারো তাহলে তুমি বইয়ের বাইরে থেকেও যদি প্রশ্ন আসে বা বানায় বানায়ও যদি আসে, আশা করি তুমি সমাধান করতে পারবা। তাহলে এটা তো হয়ে গেল। তাহলে এটাই তুমি কি কাটাকাটি বিভিন্ন ভাবে তুমি কাটাকাটি করতে পারো। তুমি যদি কাটাকাটি করে করতে চাও তারপরেও তুমি এই অঙ্কটা সমাধান করতে পারবা। তো অনেকভাবে ধরো তোমার মন চাইছে তোমার ভিন্নভাবে কাটাকাটি করবা। দেখো এই যে আমার তো এই পর্যন্ত হইলই, হওয়ার পর দেখো এখন আমার 48, এই যে আমি আগেই বলেছিলাম 10 দিয়ে গুণ করে ওঠাতে পারো, অর্থাৎ ধরো আমি 100 উপরে, আচ্ছা গুণ, এখন আমি এই দশমিকটা উঠায় দেবো, তাহলে দশমিকের জন্য কি একটা 1, দশমিকের পরে কয়টা অঙ্ক, একটা অঙ্কের জন্য একটা শূন্য, আর উপরে কত আছে 125। এখন তুমি দেখো ছোট ছোট সংখ্যা দ্বারা কাটলেও তুমি অঙ্কটা মিলাতে পারবা। ধরো 125 আর 100-র মধ্যে কি দ্বারা ভাগ যায়, 5 দ্বারা, তাহলে 5 দ্বারা গেলে কত হবে, 5 25-এ 125, 5 20-এ 100। তুমি আলাদা করে ভাগ করো 125 আর 100, দুইটার মধ্যেই দেখবা 5 দ্বারা ভাগ যাবে। হ্যাঁ, তাহলে 25 আর 20 হলো। এখন তোমার মন চাইছে আবার 5 দ্বারা ভাগ দাও, তাহলে 5 দ্বারা ভাগ করলে কত হবে, 5 5 25, 20 কে 5 অর্থাৎ 20-এর মধ্যে 5 কতবার যাবে, 4। এই তো হয়ে গেল। এখন তোমার এই 5 আবার 10-এর মধ্যে কতবার যাবে, 5 থেকে 5, 5 দোকানে কত, 10। আবার এই 4, আচ্ছা এই 2 আবার 48-এর মধ্যে কত, দেখো কতবার যাবে, 24 দোকানে 48, ভাগ করে দিছি। 4 আবার 24-এর মধ্যে কতবার, 4 6 24 সমান কত হয়েছে, 6টি। তুমি চাইলে এটা ছোট ছোট করেও তুমি এভাবে সমাধান করতে পারো। তো এটা একটা সিস্টেম। তুমি দেখো এটা আরো আরো বিভিন্ন সিস্টেমে তুমি করতে পারবা। দেখো তুমি যদি আরেকটা সিস্টেম দেখো, দেখো যে 48 গুণ কত, নিচে ছিল কত 100, আর উপরে কত 12.5। তাই এটাকে উঠায় দিলাম, এই যে বললাম দশমিকের জন্য একটা 1, এক ঘরের জন্য একটা শূন্য, অর্থাৎ তোমার মন চাইছে এই পাশ থেকে কাটবা, কোনো সমস্যা নেই। এটার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 24 দোকানে 48। এটার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 50 দোকানে কত, 100। তো হয়ে গেল। এখন তোমার মন চাইছে এটাকে আবার ভাগ করবা, কত দ্বারা, 2 দিয়ে ভাগ করো, 12 দোকানে কত 24, 25 দোকানে 50। হয়ে গেল। তোমার মন চাইছে এটাকে 5 দিয়ে ভাগ করো, দেখো যেহেতু 25 আছে, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 25-এ 100, 5 5 কত 25। তোমার আবার মন চাইছে এদিক দিয়ে না, এদিক দিয়ে ভাগ করবা, এটাকে ধর ভাগ করো, তাহলে 5 দোকানে কত 10, 5 5 কত 25। তোমার মন চাইছে এই এই 5, এই 5 কাটা, 5 থেকে 5, এই 2 দিয়ে আবার 12-কে ভাগ করো, 6 দোকানে 12 সমান কত, 6টি। অতএব 6টি। তুমি যে কোনো ভাবে তুমি সমাধান করতে পারো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। যদি ক্লাসটা ভালো লাগে, তুমি যদি বুঝতে পারো, তাহলে তুমি চাইলে লাইক কমেন্ট এবং ফলো দিতে পারো। ধন্যবাদ সবাইকে।